নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, গতকাল গিয়েছিলাম আমাদের সাগরদ্বীপ দক্ষিণ 24 পরগনা নাগমেলাতে। তো সেই নাগমেলার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানকার মন্দির, লাইটিংয়ের বাহার, দোকানপাট, সেই সঙ্গে নাগরদোলা সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। মেন রোড থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম দক্ষিণ 24 পরগনা পুরুষোত্তমপুর সাগরদ্বীপ, যেখানে চলছে নাগপুজো এবং অসংখ্য মানুষের সমাগম এই মেলাতে। এখন আমি রয়েছি মেন গেটের সামনে। মেন গেট পেরিয়েই দেখতে পেলাম সুন্দর আলপনা। তারপর দেখতে পেলাম ডালাঘর, যেখানে ডালা সাজানো হচ্ছে এবং এখান থেকেই ডালা কিনে অনেকে পুজো দেবে এই মন্দিরে। প্রতি বছরের মতো সেজে উঠেছে চারিদিকে আলোর বাহার। লাল নীল আলোতে সেজে উঠেছে চারিদিক, সেই সঙ্গে ঝাড়বাতি। এখন দেখতে পাচ্ছি মন্দিরের দিকে অনেক দর্শনার্থী এগিয়ে চলেছে প্রতিমা দর্শন করার জন্য। তো যাওয়া যাক। A few moments later. চলে এলাম মন্দিরের সামনে। একটু ফাঁকা ফাঁকা লাগছে, তবে আমি এসেছি অনেক আগে, কারণ এই মেলাতে একটু আগে না এলে ভিডিও করা সম্ভব নয়। তাই আমি আগে থেকে এসে একটু ঘুরে ফিরে দেখছি। তবে ধীরে ধীরে দর্শনার্থীরা এই মন্দিরে এসেছে এখন। তো চলো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের এক এক করে প্রতিমা দর্শন করিয়ে দিই। প্রথমেই আমরা দেখে নেব সিদ্ধিদাতা গণেশ, তারপর আমরা দেখব মা দুর্গা এবং রয়েছেন মা লক্ষ্মী এবং নারায়ণ। তারপর আমরা দেখব মা বিশালক্ষী বসে রয়েছেন বাঘের উপর। তারপর দেখব একেবারে নাগরাজ মহারাজ, যেখানে পিছনে রয়েছে হাজারো সাপের মুখ এবং তার নিচে রয়েছে নাগরাজ দেব। এরপর আমরা দেখব মা মনসা, তারপর দেখব মা গঙ্গা সবশেষে। তো এভাবেই বন্ধুরা তোমাদের প্রতিমা দর্শন করালাম। এখন দেখছি দর্শনার্থীদের ভিড় জমেছে। তো চলো এক এক করে আরও অনেক কিছু তোমাদের দর্শন করাবো এবং দেখাবো মেলার পরিবেশ। এই মেলার মধ্যে রয়েছে একটি বড় পুকুর, আর সেই পুকুরের চারপাশে রয়েছে আলোর বাহার, লাইটিংয়ের বাহার। সাজানো রয়েছে ভীষণ সুন্দর এবং দূর থেকে ভীষণ সুন্দর লাগছে এই পুজো মণ্ডপটা, যেখানে রয়েছে লাল নীল হলুদ আলোর বাহার, সেই সঙ্গে মন্দিরের সুদৃশ্য প্রতিমা। দূর থেকে ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্যগুলো। এই মেলার মধ্যে সেজে উঠেছে নানান রকম দোকান। শীতের পোশাক থেকে শুরু করে নানান রকম ট্রেশনার দোকান, সেই সঙ্গে এসেছে নানান রকম ব্যাগের দোকানগুলো। দেখছি ভীষণ সুন্দর সুন্দর এই দোকানটাতে ব্যাগ রয়েছে, যা দেখলেই কিনতে ইচ্ছে করে। এখন চলে এলাম একদম মেলা অফিসের সামনে। এখানেই হয়ে থাকে বিভিন্ন রকম অনুষ্ঠান। এখন দেখতে পাচ্ছি কচিকাচাদের ভিড়, আর মেলা অফিসে বসে রয়েছে অনেকেই। আর দূরে দেখতে পাচ্ছি যজ্ঞ হওয়ার জন্য একটি বেদি সাজানো রয়েছে। এখানেই শেষ দিনে হবে যজ্ঞ। যজ্ঞর বেদিটাও ভীষণ সুন্দর আলপনা আঁকা এবং
সাজানো। সত্যি অসাধারণ সাজিয়েছে এই যজ্ঞবেদী। A few moments later. মেলার এই দিকটা ভীষণ সুন্দর সাজানো, যেখানে রয়েছে নাগরদোলা এবং ছোটদের নানান উপকরণ তাদের মনোরঞ্জনের জন্য। সত্যি ভীষণ সুন্দর আকর্ষণীয় এই দিকটা। এই সমস্ত দোলনাতে অনেকেই উঠেছে এবং ভীষণ সুন্দর লাগছে দেখতে। তবে আমি এই সমস্ত জিনিসের ধারে পাশে নেই, কারণ এই সমস্ত জায়গাতে আমার ভীষণ ভয় লাগে এর উপরে উঠতে। তাই আমি নিচ থেকেই উপভোগ করি এই সমস্ত জিনিস। তো আজকের এই জায়গাটা সত্যি অসাধারণ। এই যে একটা দেখতে পাচ্ছি নৌকো, একেবারে ভীষণ সুন্দরভাবে দুলছে এবং এতে উঠেছে বেশ কয়েকজন একটু আগে। তো এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগছে দেখার জন্য। অসাধারণ লাগছে এই নৌকোটা। পাশেই রয়েছে একটি নাগরদোলা, আর এই দিকে রয়েছে রেলগাড়ি। ছোটদের জন্য এই ছোট ছোট রেলগাড়ি ভীষণ সুন্দর। এক এক করে সারি দিয়ে লাইনে বসে থাকবে এক একটা বগিতে। তবে ছোটবেলা এই রকম আমাদের সময় ছিল না এই সমস্ত রেলগাড়ি। আমরা দেখতাম কোথাও মেলা বসলে সেখানে শুধুই নাগরদোলা, যেটা এখন কাঠের নাগরদোলা বলা হয়। তবে কারেন্টের নাগরদোলাও প্রচুর এখন আবিষ্কার হয়ে গেছে। A few moments later. এখন চলে এলাম একদম খাবারের দোকানগুলোর সামনে। প্রচুর খিদে পেয়েছে, খেতেও ইচ্ছে করছে। তবে দেখলাম এখানে নানান রকম খাবার পাওয়া যায়, পুরি থেকে শুরু করে পরোটা, সেই সঙ্গে রয়েছে সিঙ্গাড়া, চাউমিন এবং দেখতে পাচ্ছি বিরিয়ানি, যা সত্যি দেখলে জিভে জল এসে যায়। সেই সঙ্গে নানান রকম ভাজাভুজি খাবার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। নিয়ে আসবো আমি তোমাদের বন্ধু অশোক। তো টাটা।